ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। কাগজপত্রে ত্রুটি থাকায় অনেকের প্রার্থিতা বাতিল করা হয়েছে। রংপুর ১ আসনে প্রথম দিনে ৯ প্রার্থীর মধ্যে ৮ জনকে বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত তথ্য অসম্পূর্ণ থাকায় জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর প্রার্থিতা বাতিল করা হয়। প্রার্থিতা বাতিল হওয়ায় ক্ষুব্ধ জাপা প্রার্থী মঞ্জুম আলী। জামায়াতে ইসলামী, বিএনপি, জাতীয় নাগরিক পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়। যাচাই বাছাই কাগজপত্রের ত্রুটি থাকায় পটুয়াখালী ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন মঞ্জু, পটুয়াখালী ২ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান, খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ আয়ুবের মনোনয়ন প্রাথমিকভাবে বাতিল করা হয়। নাটোরের ৪টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শেষ হয়েছে। নাটোর জেলার আসনসমূহের ৪টি আসনের আজকের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের জন্য নির্ধারিত দিন ছিল। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আমাদের ৪টি আসনে মনোনয়নপত্র গৃহীত হয়েছে ২৩টি, বাতিল হয়েছে ৫টি এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আমাদের এই মুহূর্তে পেন্ডিং অবস্থায় ৭ জন প্রার্থীর আবেদন আছে।